শীতের সবজির সঙ্গে এক্সক্লুসিভ মাছও পাওয়া যায়। তেলকই বানাতে আজকে বেশ মোটা মোটা তেলওয়ালা ডিমওয়ালা কই মাছ নিয়েছিলাম 6টা। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। এবং তেলকই বানাতে অথেন্টিক তেলকইয়ের একটা সিক্রেট মশলা আছে। সেই মশলাটা আমার মায়ের থেকে আমার জানা। আজকে সেটাই আপনাদের শেখাবো বলে লং ভিডিওতে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলে এলাম সেই মশলাটা নিয়ে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মৌরি আর কিছু শুকনো লঙ্কা। সেটাকে জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে একটু কোর্স পেস্ট করে নিন। সেটা শিলেও বাটতে পারেন, মিক্সিতেও বাটতে পারেন। এদিকে মাছগুলোকে উল্টে দিন। দেখুন কেমন জ্যান্ত মাছ বলে কেমন বেঁকে গেছে। একদম জ্যান্ত মাছ ছিল, নোট ছিল রীতিমতো। আমাদের বাজারে প্রচুর মাছের ভ্যারাইটি আছে। এই শীতকালে তেলকই বানানোর জন্য যেমন কই মাছ, তেমন ভেটকি মাছ, আর মাছ, বোয়াল মাছ, কি না নেই, সমস্ত কিছুই পাবেন। এর মধ্যে মাছগুলো তুলে নিলাম। এই লঙ্কা আর টমেটোটাকেও পেস্ট করে নেব। আর লঙ্কা টমেটোর পেস্ট করার পরে তুলে নেওয়ার পরে খানিকটা আদা, পেঁয়াজ, 3টে ছোটো পেঁয়াজ এবং 10 কোয়া রসুন আমি পেস্ট করে নেব। নিয়ে দেখুন আমি সমস্তটাই মিক্সিতে পেস্ট করেছি, কারণ আজকে প্রচুর বাজার করেছি। তারপর সমস্ত কিছু পেস্ট হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। তেলটা কিছুটা কমে গেছে দেখে আমি আরও কিছুটা তেল এর মধ্যে যোগ করেছি। সেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন। তেল যোগ অবশ্যই কিন্তু সর্ষের তেল, এবং সবথেকে ভালো হয় ইমামি কাচ্চি ঘানি সর্ষের তেল, মানে যে সর্ষের তেলে প্রচুর ঝাঁজ আছে, নাক জ্বালা করবে, সেই রকম সর্ষের তেলে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লঙ্কা টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়বো, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। এবং কষানোটা কিন্তু বেশ অনেকক্ষণ হবে। এবং দেখুন তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে যাবার পর আমি দিয়ে দেব ওই পেস্ট করে রাখা যে গুঁড়ো মশলা বা দানা মশলা, যেটাকে আমি পেস্ট করেছি, সেইটা দিয়ে আবার খানিকক্ষণ নাড়তে হবে, কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা ভালো করে রান্না হয়ে যায় বা কুক হয়ে যায় এবং তেলটা ছেড়ে আসে। সব থেকে যারা নতুন রাঁধুনি তাদেরকে আমি একটা কথাই বলবো, সব থেকে বোঝার সুবিধা হচ্ছে এর মধ্যে খানিকটা কাশ্মীরি লঙ্কা 1 চামচ মতো মিশিয়ে দিলাম, যাতে রঙটা ভালো হয়। যখন মশলা কুক হয়ে যাবে বা কোনো রান্না হয়ে আসবে তখন দেখবেন পাশ থেকে তেলটা ছেড়ে দেবে। তবুও আমি দেখুন নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত নেড়ে খানিকটা বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমার চ্যানেল, কুকিং চ্যানেল আপনাদের কেমন লাগছে? নিয়মিত যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিউ করেন, লাইক করেন না, কিন্তু সাবস্ক্রাইবও করেন না, তাদেরকেও ধন্যবাদ যে আপনারা তো অন্তত দেখছেন। তবে তাদের কাছে আমার অনুরোধ রইল যে এইরকম বাঙালি অথেন্টিক রান্না দেখতে গেলে এবং তার স্বাদ নিজের বাড়িতে পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমি রান্না উৎসাহ পাই এবং আপনারাও নতুন কিছু শিখতে পারেন, সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলো শিখতে পারেন। দেখুন মাছগুলোকে ঝোলের মধ্যে খানিকটা উল্টে পাল্টে দিলাম, কারণ ঝোল তো বেশি হবে না, গা মাখা মাখা হবে। বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে কিন্তু গরম মশলা পড়বে না, এর মধ্যে আর কিছুই পড়বে না, শুধু একটু শেষে একটু কাঁচা সর্ষের তেল এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। দেখুন মাছটা হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। এবার একটা পাত্রে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর উপর থেকে ধনেপাতা কুচি সাজিয়ে পরিবেশন করে দেব তেলকই। তেলকইয়ের এই যে উপর থেকে একটু সর্ষের তেলও ছড়িয়ে দেব, এবং এই যে মৌরি বাটা এবং ধনেপাতার যে একটা সুন্দর সুগন্ধ কই মাছের সঙ্গে মিলেমিশে আজকের খাবারটা কিন্তু সত্যিই জমে যাবে। ভালো